এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। এই দেখুন যেন ভিতরে যেন এইভাবে করে কাঁচা খসখসে যেন থাকে। চেরি দিয়ে আমি খুব সুন্দর করে লাড়ুগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন তো মনে হচ্ছে কি এটা পেঁপে দিয়ে লাড়ু তৈরি করানো হয়েছে। যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে করে নাড়ুটা তৈরি করে দেবেন। আঙুল চেটে মুটে খাবে আর বিশ্বাসই করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে তৈরি করানো হয়েছে। কি সুন্দর লাগছে শুধু দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে লাড্ডু বা নাড়ু বানিয়ে দেখাবো। তবে কাঁচা পেঁপে দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন, বা অনেকে কিন্তু কাঁচা পেঁপে খেতে পছন্দ করে না। তাদেরকে যদি নাড়ু বানিয়ে যদি খাওয়ানো যায় সে খেয়ে কিন্তু পুরো অবাক হয়ে যাবে, এতটা সুন্দর লাগে খেতে। আর বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে। আর বাড়িতে বানিয়ে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খাওয়ানো যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা পেঁপে দিয়ে লাড্ডুটা বানানো শুরু করি। কাঁচা পেঁপের লাড্ডু বা নাড়ুটা তৈরি করবার জন্য আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। তবে এটা আমি বাজার থেকে কিনে আনিনি, বাড়ির গাছ থেকে কিন্তু পাড়ানো হয়েছে। এবার পেঁপেটাকে কেটে নেব। আর যখন কিন্তু নাড়ুটা তৈরি করবেন তখন কিন্তু কাঁচা পেঁপেটাই নিতে হবে। এই দেখুন যেন ভিতরে যেন এভাবে করে কাঁচা খসখসে যেন থাকে, তাহলে সব থেকে নাড়ুটা ভালো তৈরি হবে। আর পাকা পেঁপে দিয়ে যদি করতে যান তাহলে নাড়ুটা খেতে অতটা ভালো লাগবে না আর তৈরিও হবে না। তাই চেষ্টা করবেন কাঁচা পেঁপে নেওয়ার জন্য। এবার আমি পেঁপেটার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, যেন সবুজ অংশটা যেন না থাকে। দেখুন আমি খোসাটা তো ছাড়িয়ে নিয়েছি। এবার ডুমো ডুমো করে একটু কেটে নেব। আর ভিতরের বীজগুলো কিন্তু বের করে দিতে হবে, এইভাবে করে একটু ছিলে নিতে হবে। তো দেখুন এভাবে করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটু ধুয়ে নেব। তো পেঁপেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর চেষ্টা করবেন একটু মিহি দেখে গ্রেটার নেওয়ার, তাহলে সব থেকে ভালো হবে নাড়ুটা তৈরি। তো পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এটা কিন্তু ধোয়ার দরকার নেই, যেহেতু আগে আমি ধুয়ে নিয়েছি তাই ধোয়ার কোনো দরকারই নেই। আর এইভাবে করে মিহি করে একটু গ্রেট করে নেবেন। লাড্ডু বা নাড়ুটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার নাড়ুটা তৈরি করে নেব। দিয়ে দিব 1 চামচ ঘি কড়াইয়ের মধ্যে। এবার আমি গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেব। ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ঘি দিয়ে নাড়ুটা তৈরি করলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর তৈরি হবে আর খেতে ভালো লাগবে। মিডিয়াম আছে নাড়াচাড়া করব, খুব বেশি কিন্তু আছে কিন্তু নাড়াচাড়ানো করবো না, নাহলে কিন্তু পেঁপেগুলো কালার চলে আসবে। ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর অনেকটা দেখবেন কি পেঁপের মধ্যে জল থাকে, ওই জল ভাবটা শুকনো করে নিতে হবে একটু। এইভাবে করে জল ভাবটা একটু শুকনো করে নিতে হবে। আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে 1 বাটি চিনি। একটু চিনি পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেন কি লাড্ডু আর নাড়ু যেন পাকটা যেন ভালো আসে, তার জন্য একটু চিনি পরিমাণটা একটু বেশি লাগবে। এবার নাড়াচাড়া করে নেব। যেহেতু চিনি দিয়েছি এটা জল ছাড়বে আর পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর হালকা আছে কিন্তু নাড়াচাড়া করব, তাহলে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে আর চিনিটাও কিন্তু শুকনো হয়ে আসবে, জলটা রসটা টেনে নেবে।
দেখুন চিনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, কেন কি চিনির মধ্যে জল বের হবে, জল ভাবটা, ওটা কিন্তু একটু শুকনো করে নিতে হবে। এবার আমি খুব সুন্দর একটা নাড়ুর ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য একটু এলাচের গুঁড়ো। যেহেতু কাঁচা পেঁপে দিয়ে যে আমি তৈরি করছি, কেউ খেয়ে বিশ্বাসও করতে পারবে না এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি করানো হয়েছে নাড়ুটা, তার জন্য ফ্লেভারের জন্য দিলাম। আর এখানে নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ, আর উনুনের আঁচটা আমি নিমিয়ে দিয়েছি, নিবো আছে কিন্তু গুঁড়ো দুধটা দেবেন। এবার দিয়ে নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট আসবে, নাড়ুটার খেতে বেশ ভালো লাগবে। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইভাবে করে একটু শুকনো করে নিতে হবে। আর দেখুন কি সুন্দর একটা পাকও চলে এসেছে, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব, একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো নাড়ুটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে করে গোল করে নেব। এইভাবে করে একটু গোল করে নিতে হবে। এই দেখুন এভাবে করে তৈরি করে নিয়েছি, ঠিক এভাবে করে লাড্ডুটা আমি তৈরি করে নেব। আর একইভাবে করে আমি লাড্ডুটা তৈরি করে নেব। সাইজটা কিন্তু নিজেদের কম বেশি করে নিতে পারেন, বড় ছোট নিজেদের কম বেশি করে সাইজ করে তৈরি করে নিতে পারেন। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। সবগুলো নাড়ু বা লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। আর সাজার জন্য একটু নিয়েছি এখানে চেরি কুচি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এইভাবে করে একটু লাড্ডুর মধ্যে সাজিয়ে দিতে গেলে দেখতে বেশি ভালো লাগবে লাড্ডুটা। তো আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন। চেরি দিয়ে আমি খুব সুন্দর করে লাড়ুগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন তো মনে হচ্ছে কি এটা পেঁপে দিয়ে লাড়ু তৈরি করানো হয়েছে। যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে করে নাড়ুটা তৈরি করে দেবেন, আঙুল চেটে মুটে খাবে আর বিশ্বাসই করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে তৈরি করানো হয়েছে। খেয়ে পুরো অবাক হয়ে যাবে, কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর এটা বেশি করে তৈরি করে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। এটা যখন পুরোপুরিভাবে রেখে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন কি শুকনো হয়ে যাবে। কি সুন্দর লাগছে শুধু দেখুন, দেখে বা খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে তৈরি করানো হয়েছে। আর ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন শুধু ভিতরটাও কত সুন্দর হয়েছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। তবে এখন একটু নরম নরম ভাবটা আছে, এটা কিছুক্ষণ রাখতে গেলে দেখবেন কি শুকনো হয়ে যাবে। এইভাবে করে পেঁপে অনেক সময় দেখবেন কি ঘরে থেকে যায়, কেউ খেতে চায় না। তো এইভাবে করে নাড়ুটা তৈরি করে দেবেন, দেখবেন আঙুল চেটে মুটে খাবে আর বিশ্বাসও করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে তৈরি করানো হয়েছে। তো বন্ধুরা পেঁপে নাড়ুটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ লাগছে বন্ধুরা খেতে, মনে হচ্ছে না কি এটা পেঁপে দিয়ে তৈরি করেছি, ভীষণ ভালো লাগছে খেতে। একটা জায়গায় দুটো তিনটে খেয়ে নেবেন, মন ভরবে না। পেঁপে দিয়ে যে করেছি একটুকু সেন্ট বা গন্ধটা নেই, দারুণ লাগছে খেতে। অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে, দারুণ লাগছে। আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না, ভীষণ ভালো লাগছে খেতে। আর আজকে আমার কাঁচা পেঁপে লাড্ডু বা নাড়ুটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।